সো বন্ধুরা আবার আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, যেখানে গায়ানা অ্যামাজন ও বারবাডোস রয়্যালসের মধ্যে দিয়ে গ্রুপ পর্বে ম্যাচ শেষ হলো। অর্থাৎ আজ 15ই সেপ্টেম্বর 2025-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 30তম ম্যাচটি শেষ হয়ে গেল। অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলো। এরপর শুরু হতে যাচ্ছে এলিমেন্টারি এবং কোয়ালিফাই দুটো ম্যাচ, তারপর ফাইনাল ম্যাচ শুরু হবে। তাই গ্রুপ পর্বে ম্যাচ শেষে দেখে না যায় কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স এবং 3 নম্বর ও 4 নম্বর অবস্থান করে এলিমিনেটর ম্যাচ খেলবে। তাই সিপিএল 2025-এর 14ই সেপ্টেম্বর রাতে অর্থাৎ 15ই সেপ্টেম্বর রাতে 30তম ম্যাচের ফলাফল, যেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 189 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে বারবাডোস রয়্যালস 125 রান করে অল আউট হয়ে যায় 18 ওভার 2 বল শেষে এবং ম্যাচটি পরাজয় লাভ করে। অপরদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এই ম্যাচটি 94 রানে জয়লাভ করে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করে কোয়ালিফাইয়ে পৌঁছে যায়। যেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটিং করেছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান সিমরন হেটমেয়ার মেশিনের মতন 6 মেরেছে। 39 বলে 68 রান করে রেখেছে, 8টি 4 3টি 6 মেরে তাদের দলকে অর্থাৎ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জয়ের রাস্তায় নিয়ে যায় এবং এই জয়ের ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়ে ডাইরেক্ট কোয়ালিফাইয়ে অবস্থান করে। তাই চলুন পয়েন্টস টেবিলে অবস্থান দেখে না যায় গ্রুপ পর্বের ম্যাচ শেষে, যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস। 10 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 2 ম্যাচ নেওয়ার ফলে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.746। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। লাস্ট ম্যাচ জিতে 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.629। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.018। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন। 10 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ নেওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.757। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে সেন্ট কিটস নেভিস পেট্রিয়ট। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 6 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.110। পয়েন্টস টেবিলে সর্বনিম্ন অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 7 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ নেওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.379। তো এই ছিল গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর ও 2 নম্বর অবস্থান দল দুটো ফার্স্ট কোয়ালিফাই খেলবে। 3 নম্বর আর 4 নম্বরে প্রথম এলিমেন্টারি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাই চলুন আর দেরি না করে দেখে না যাক প্রথম এলিমেন্টারি ম্যাচের সময়সূচি, যেখানে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকনের সঙ্গে টিবাগো নাইট রাইডার্সের মধ্যে এই এলিমেন্টারি ম্যাচটি শুরু হবে 7ই সেপ্টেম্বর ভোর 5:30 ভারতীয় সময় অনুযায়ী আপনারা দেখতে পাবেন গায়ানার ময়দানে। তো এই ছিল সিপিএল 2025-এর 30শে সেপ্টেম্বরের গ্রুপ পর্বের ম্যাচ শেষে লাস্ট আপডেট পয়েন্টস টেবিল এবং পরবর্তী ম্যাচের সময়সূচি, ম্যাচের রেজাল্ট তুলে ধরা হলো। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন, তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।